জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের অচলাবস্থা কেটেছে। 18 দিন পর পুরোপুরি চালু হয়েছে হাসপাতালটির সেবা কার্যক্রম। সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন। আন্তরিকতার সঙ্গে সেবা দিতে দেখা গেছে তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 28 মে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বন্ধ হয়ে যায় জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল। পরে 4 জুন চালু করা হয় জরুরি বিভাগ। সবশেষ বৃহস্পতিবার বহির্বিভাগ চালু হয়। আজ থেকে শুরু হয়েছে পুরোপুরি সেবা কার্যক্রম। হাসপাতালের সামনে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের কমিশনার ইবনে মিজান জানান, চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করতেই পুলিশ মোতায়েন করা হয়েছে। টানা 18 দিন পর পুরোপুরি সচল জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল। এ নিয়ে আরও জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, কি পরিস্থিতি দেখছেন? এই যে 18 দিন পর যে সেবা কার্যক্রম শুরু হলো, এখানে রোগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছে কিনা এখন? জি, যেমনটা আপনি বলছিলেন যে দীর্ঘ 18 দিন পর কিন্তু এই হাসপাতালের অচলাবস্থা কেটেছে এবং আজ সকাল থেকে আমি এখানে আছি এবং আমি আসার পর থেকে এখানে কথা বলার চেষ্টা করেছিলাম রোগীদের সঙ্গে এবং তারা যেমনটি জানিয়েছেন যে তারা সম্পূর্ণ আগের মতোই তারা ট্রিটমেন্ট পাচ্ছেন এবং পাশাপাশি তাদের যে ঔষধ, সেই ঔষধের সরবরাহ কিন্তু এখান থেকে দেয়া হচ্ছে। শনিবার সকাল থেকেই কিন্তু হাসপাতালটিতে আজ সকাল থেকেই হাসপাতালটিতে কিন্তু চিকিৎসক, নার্স ও স্টাফরা আসছেন এবং আমরা কয়েকজন ডাক্তারের সঙ্গেও কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে তারা চেষ্টা করছেন আগের মতো করে তারা তাদের যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা দেওয়ার তারা চেষ্টা করছে। কিছু কিছু রোগীকে কিন্তু ভর্তিও নেওয়া হয়েছে সকাল থেকে আমরা দেখেছি এবং রোগীদের কাছ থেকে কিন্তু কোনো অভিযোগ আমরা পাইনি। গত 28 মে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এই হাসপাতালের যে জরুরি বিভাগের পাশাপাশি যে অপারেশন সব কিছুই মোটামুটি বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন রকম দেন দরবারের পরেও কিন্তু আসলে চালু হচ্ছিল না। প্রায় 1 সপ্তাহ অপেক্ষার পরে কিন্তু 4 জুন এই হাসপাতালের যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা চালু করা হয়। আর গত বৃহস্পতিবারে কিন্তু হাসপাতালের বহির্বিভাগ চালু হয়, কিন্তু আসলে বহির্বিভাগের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু সেদিন মৌখিকভাবে চালু হলেও পুরো দমে কিন্তু সেবা চালু করতে পারেনি সেদিন, কারণ বেশিরভাগ ডাক্তারই সেদিন অনুপস্থিত ছিলেন। পাশাপাশি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের অনেকেও কিন্তু অনুপস্থিত ছিলেন। আমরা এখানে অনেক পুলিশ মোতায়েন দেখেছি এবং এই পুলিশ মোতায়েন করার কারণ হিসেবে আমরা আসলে ইবনে মিজান যিনি রয়েছেন ডিসি তেজগাঁও বিভাগের যে ডিসি, ডিএমপির ডিসি, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তিনি যেমনটি বলেছেন যে উপরমহল থেকে তাকে বলা হয়েছে চিকিৎসকদের এবং যারা এখানে চিকিৎসা নিচ্ছেন, পাশাপাশি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের যে একটি নিরাপত্তা বহাল রাখার জন্য, পাশাপাশি পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক রাখার জন্য কিন্তু এখানে পুলিশ, একাধিক পুলিশ এবং র্যাব ফোর্স কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে এবং এখানে যিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার জানে আলমের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে চিকিৎসা সেবা কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিকভাবে কিন্তু চলছে এবং আজ দুপুর 1টায় কিন্তু তিনি ব্রিফিং করবেন। সেই ব্রিফিংয়ের তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 18 দিন পর জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসা সেবা পুরোপুরি চালু হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।